আসসালামু আলাইকুম। ২০২৫ সালে আজকে প্রথম শুক্রবার। সবাইকে জুমা মুবারক। সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। তো সকাল সকাল কিন্তু আপনার ভাইয়া নাস্তা করে মানে বাজারে চলে গেছে, গিয়ে অনেক বড় একটা সিনার মাংস, মানে একেবারে সিনা যেটা তার পছন্দ হয়েছে ওইটা পুরো সম্পূর্ণটা নিয়ে কেটে নিয়ে আসছে। তো এখানে অনেকটাই মাংস, প্রায় ৩ কেজির মতন আমি রান্না করার জন্য নিয়েছি। মাংসগুলো একেবারে ফ্রেশ, কি সুন্দর। আর সিনার মাংসটা খেতে কিন্তু খুব বেশি মজা হয়, কারণ এতে নরম নরম হাড্ডি থাকে, সাদা সাদা, তেলের পরিমাণ একটু বেশি থাকে, বাট মাংসটা খেতে কিন্তু খুব মজা হয়। সে বেশিরভাগ সময় সিনার মাংস কিনে থাকে, কারণ আমরা সবাই ঘরে যারা আছি আমরা সবাই হাড্ডি খেতে খুব পছন্দ করি, নরম কুড়মুড়ে যে হাড্ডিগুলো সেগুলো। তো মাংসের পরিমাণটা আজকে বেশি হলেও আমি মেরিনেট করে রান্না করব না, আজকে আমি মশলাটা কষিয়ে রান্না করব। তো প্রথমে কড়াইয়ে কিন্তু তেল দিয়ে পেঁয়াজ কুচি, তারপরে গোটা গরম মশলা, সব ধরনের বাটা মশলা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়া বাটা, জিরা বাটা, মানে সব ধরনের মশলা দিয়ে আমি সব কিছু সুন্দর করে একবার কষিয়ে নিয়েছি। মশলাটাকে 2 বার পানি দিয়ে এরপর আমি মাংসটাকে সব দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে আমি কড়াইয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপর কিন্তু দিব, যখন এখানে যেহেতু আমি এখানে পেঁয়াজ বাটার আলাদাভাবে দিইনি, আদা রসুন বাটা যতটুকু দিয়েছিলাম ওর সাথে যতটা ছিল, এই জন্য কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা নাড়াচাড়া মানে রান্না করতে করতে এটা মেল্ট হয়ে যাবে, সমস্যা নেই। তো মাংসের পরিমাণটা অনেক বেশি, আমার কড়াইটা কিন্তু অনেকটাই বড়, একেবারে ভরে গেছে। সমস্যা না, এটাতে আমি ঝোল দিব না, এটা আমি শুধু কষিয়ে প্রেশার কুকারে 2টা সিটি দিয়ে নিব। কারণ শুক্রবার আর এখন তো শীতের দিন, আর সকালে তো প্রচুর কুয়াশা ছিল। 9টা 10টা 10:30 বেজে গেছে সকালের নাস্তা করতে করতেই। তো তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে, কারণ সবাই জুমার নামাজ পড়ে আসলেই খাবার খেতে ব্যস্ত হয়ে যায়, যে খাবার দাও। তো নতুন আলু এখন সবার ঘরে ঘরে আছে, আর মাংসের সাথে আলু দেবো না তা কিন্তু হবে না, কারণ মাংস প্রিয়র সাথে আলু প্রিয় লোক অনেক আছে আমার। মানে মশলার সাথে আলুটা দেওয়ার পরে আমি কিছুটা সময় কষিয়ে নিয়েছি, তারপরে গরম পানি দিয়ে প্রেশার কুকারে 2টা সিটি দিয়ে এই যে নামিয়ে নিয়েছি। যতটুকু পরিমাণে দরকার আমি যতটুকু নরম করতে চেয়েছি, আলহামদুলিল্লাহ একেবারে পারফেক্ট হয়েছিল। আর মাংসটা রান্না এতটা মজা হয়েছিল। এখন দিয়ে দিলাম আমি ভাজা জিরে গুঁড়ো। মানে এমন একটা সমস্যা, সিলিন্ডার গ্যাস যাদের আছে তারাই বুঝবে। মানে এখন রান্নাটা কিন্তু আর 5 মিনিট হলে হয়ে যেত, আমার গ্যাসটা মানে শেষ হয়ে গেছে। তো জিরাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম, পরে দেখি আমার রান্নাটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো আমার রান্নার ফাইনাল লুকটা এই যে দেখেন কতটা ইয়ামি হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল, সবাই আমরা তৃপ্তি সহকারে খেয়েছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে অন্য কেউ দেখার সুযোগ পায়। আর সবসময় সবার পাশে থাকবেন, দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আবার কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত যেন ভালো থাকা হয়। আল্লাহ হাফেজ।